বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন কারিশ্মা কাপুর। আদালত সেই আর্জি মেনেও নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল আদালত। তবে থেকেই পথ আলাদা হয় জুটির। প্রয়াত কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মুহূর্তে শোকের ছায়া নামে কাপুর পরিবারে। কারিশ্মা কাপুরের কাছে পৌঁছে যান কারিনা কাপুর, খোঁজ নেন অনেকেই। যদিও তাঁদের মধ্যে বৈবাহিক সূত্রে কোনো সম্পর্ক ছিল না। গত 11 বছর ধরে তাঁরা আলাদাই থাকতেন। সঞ্জয় কাপুর 2003 সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের 2 সন্তান সামাইরা ও কিয়ান। যদিও মাত্র 11 বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ। 2014 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন তাঁরা। 2016 সালে গিয়ে আইনি পথে আলাদা হয়ে যায় এই জুটি। যদিও সন্তানের দায়িত্ব নিতে কখনো অস্বীকার করেননি সঞ্জয়, বরং চেয়েছিলেন তার সন্তানদের বড় হয়ে ওঠায় যেন কোনো সমস্যা না হয়। সেই কারণে 2016 সালে 14 কোটি টাকার একটি বন্ড কিনেছিলেন তিনি, যেখানে থেকে সুদ বাবদ 10 লক্ষ টাকা করে পান কারিশ্মা কাপুর তার সন্তানদের খরচ বাবদ। পাশাপাশি সঞ্জয় কাপুরের বাবার বাড়িটি খোরপোশ বাবদ কারিশ্মা কাপুরকে লিখে দেওয়া হয়েছিল। বিচ্ছেদের সময় সন্তানদের নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন কারিশ্মা কাপুর। আদালত সেই আর্জি মেনে নিয়েছিল। পাশাপাশি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে পারবেন সঞ্জয়, দেখাও করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল আদালত। তবে থেকেই পথ আলাদা হয় এই জুটির। প্রাথমিকভাবে একে অপরকে কটু কথা বললেও পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তাঁদের। সন্তানদের জন্মদিনে উপস্থিত থাকতে দেখা যেত সঞ্জয়কে। যদিও 12ই জুন আচমকাই সব শেষ। পিতৃহারা হন কারিশ্মার 2 সন্তান।